আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ngrok ইউজ করতে হয়। তো এট ফার্স্ট আমরা যদি এটার সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি, এটা হচ্ছে ngrok হচ্ছে এমন কিছু, সাপোজ আপনার একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন আপনি বানাচ্ছেন। এখন এটা আপনার লোকাল হোস্টে রান করতেছেন, আপনি ডেভেলপমেন্টে কাজ করতেছেন। তো এখন এটা আপনি দেখতে চাচ্ছেন যে আপনার এটা আসলেই ফোনে দেখতে কেমন লাগে। তো আপনার ফোনে কিন্তু ওই লোকাল হোস্টের যে ইউআরএলটা, ওই ইউআরএলটা ওপেন হবে না। তো ওই ক্ষেত্রে ngrok কাজে লাগতে পারে। তো বর্তমানে আমার এটা কাজে লাগতেছে হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে। এটা আমি যদি দেখাই, এখানে আমি এই যে ngrok-এর এটা ইউজ করতেছি, যাতে আমি হচ্ছে টেলিগ্রাম অ্যাকচুয়ালি মিনি অ্যাপ্লিকেশন হিসেবে কেমন লাগে সেটা আমি দেখতে পারি। যাই হোক, তো মূল কথায় আসি, এটা কীভাবে ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করে নেবেন। ওকে, তো এখানে আপনি গুগল দিয়ে বা গিটহাব দিয়ে যেটা দিয়েই হোক, এখানে লগ ইন করে নেওয়ার পরে এরকম একটা জায়গায় আসবেন। এখন এইখানে গেটিং স্টার্টেড আছে, এখানে সেট আপ অ্যান্ড ইনস্টলেশন এখানে আছে। তো আপনারা যদি চান যে নির্দিষ্ট কোনো একটা এসডিকে ইনস্টল করে আপনি কাজ চালিয়ে নেবেন, সেটাও করতে পারেন। আবার যদি চান যে না, আপনার উইন্ডোজের জন্যই করবেন, এটা করবেন, তাও করতে পারেন। আমি এটা ইউজ করি, এন্টায়ার আমার উইন্ডোজের জন্য উইন্ডোজ এজেন্ট যেটা, সেটা আমি করে নিছি। তো আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার ওই ngrok exe। এটার পর ক্লিক করলে একটা টার্মিনাল ওপেন হয়। এই টার্মিনালটা হচ্ছে অনেকটা এরকম, অ্যান্ড এখানে একটা কমান্ড দিতে হয়। কমান্ডটা অনেকটা এরকম যে আমি আমার আগের যেটা আছে সেটা অফ করি। ওকে, তো এখানে কমান্ডটা হচ্ছে এরকম ngrok দেন http দেন আপনার যে লোকাল হোস্টে যেটা, এটা কোন পোর্টে রান হচ্ছে, আমার এটা রান হচ্ছে 5173 পোর্টে। তো এই পোর্টটা লিখে দিলে এটা এরকমভাবে চলে আসে। তো জিনিসটা খুবই ইজি। আর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান আছে। তো আপনি যদি ফ্রি প্ল্যান ইউজ করেন, তাহলে অ্যাট এ টাইম আপনি দুইটা ইউজ করতে পারবেন না, বা দুইটা ngrok-এর এটা লোকাল হোস্ট রান করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি ফ্রি ইউজ করেন, আপনি হয়তো বা ক্লায়েন্ট সাইডটা এই ngrok-এ ডিপ্লয় করতে পারেন, সার্ভার সাইডটা আপনার লোকাল হোস্টে থাকবে। এটা আপনার নিজের ডেস্কটপে কাজ করবে, কিন্তু আপনার অন্য কোনো ডিভাইসে কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিলিং আগে এখান থেকে একটা সাবস্ক্রিপশন কিনে নিলেও নিতে পারেন। তো আমার এই ভিডিওতে আমার এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে কীভাবে এই ngrok-টা ইউজ করতে হয়। তো এখানে আমি প্রথমে দেখাইলাম যে এখানে আসবেন, ওদের ngrok-এর ওয়েবসাইটে এখানে এসে লগ ইন করবেন। লগ ইন করার পর এজেন্টটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে এখানে একটা জিপ পাবেন, জিপটাকে এক্সট্রাক্ট করলে আপনি এইরকম একটা ngrok.exe কিছু একটা পাবেন। এটার উপর ক্লিক করলে এখানে এরকম একটা টার্মিনাল ওপেন হবে। টার্মিনালটায় লিখবেন ngrok http দেন আপনার পোর্টটা। তো এরকম করলেই এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এই লিঙ্কটাকে যদি আমি এখন ওপেন করি বা ওপেন করার চেষ্টা করি, দেখি কী আসে। এটা হচ্ছে আমার, এখানে যদি আমি ওপেন করি এটা, তো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ভিজিট। ওকে, আমার এটা বলতেছে যে এটা ngrok-এ চলতেছে, তুমি এটা ভিজিট করতে চাও কিনা। আমি বললাম যে হ্যাঁ, ভিজিট করবো। তো এটা কিন্তু আমার ওয়েবসাইটে রিট্রাইভ করছে। তো এই আর কি, জিনিসটা খুব ইজি এবং অনেক হেল্পফুল, এজন্য ভিডিওটা করতেছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখো মনে ভিডিওতে। আসসালামু আলাইকুম।